আইন ভঙ্গ করি না, আমি শুধু টকশো করেছি, লাইভ করেছি এবং রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আমাকেও গ্রেপ্তার করেছে। আমি দুবাইতে সরকারি চাকরি করি। দুবাই কনসুলেট জেনারেলের কারণেই দুবাইতে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা গ্রেপ্তার হয়েছে। তারপরে তো নির্যাতন কি বলবো, অনেক একটা টি শার্ট পরেছিলাম, ঠান্ডা দিছে -20, -19 এরকম ঠান্ডা হিট দিছে। কারা কারা এর মধ্যে জড়িত ছিল? আব্দুল মুমিন, শেখ হাসিনা বা মনে করেন না তৎকালীন মন্ত্রণালয়ের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী বা কাদের ইন্ধনে এবং কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য উনি দুবাই গভর্নমেন্টকে লিস্ট দিয়েছিল যে এদের গ্রেপ্তার করেন। আমাদেরকে ওই দেশে সাজা দেওয়া হয়, 10 বছরের সাজা দেওয়া হয়েছিল আমাকে। এবং দেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, ওরা আমার পরিবারের কাছে 10 লক্ষ টাকা দাবি করছে যে তোমার ছেলেকে যদি পেতে চাও তাহলে 10 লক্ষ টাকা দিতে হবে। এবং খেয়ে বা কারা চাইছে আমার কাছে তথ্য আছে, আমি প্রধান উপদেষ্টার কাছে আমি এটা উপস্থাপন করব। আমাদের হবিগঞ্জেরই একজন আওয়ামী লীগের নেতা, ওনার সব ডিটেলস আছে আমার কাছে, আমি ওটা উপস্থাপন করব। আমি তার বিচার চাই। এবং আমাদেরকে যে নির্যাতন করা হয়েছে ওইটা আমাদেরকে নিয়ে যাওয়ার পরে গরম হিট 50 ডিগ্রি সেলসিয়াস গরমের হিট দিয়ে মনে করেন যে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আবুধাবি আলসাদার জেলে। তারপরে তো নির্যাতন কি বলবো, অনেক একটা টি শার্ট পরেছিলাম, ঠান্ডা দিছে -20, -19 এরকম ঠান্ডা হিট দিছে। সকালবেলা একটা কবুজ, রাত্রে একটু হালকা বিরিয়ানি, আবার রাত্রে একটা কবুজ শুকনা রুটি, যেটা এরকম আমি 2 মাস জেলে ছিলাম। এবং আমি সরকারের কাছে আমি একটাই দাবি জানাই, আমার সব কিছু হারাই ফেলছি, আমার সাথের বাইরে সব কিছু হারাই ফেলছে, আমাদেরকে যাতে পুনর্বাসন ব্যবস্থা করেন এবং আরও যারা জেলে আছে বর্তমানে তাদেরকে অতি দ্রুত দেশে ফেরত আনার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জামাল, যিনি দুবাই কনসুল জেনারেল, এই দুবাই কনসুলেট জেনারেলের কারণেই দুবাইতে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা গ্রেপ্তার হয়েছে। আন্দোলন তো বললাম যে সারা বিশ্বেই হয়েছে, বিভিন্ন দেশে দেশে হয়েছে, কিন্তু এত তো গ্রেপ্তার হয় নাই অন্য কোনো দেশে। বেশি হলে 5-7 জন, 10 জন, 15 জন, তাই না? কিন্তু দুবাইতে হাজার হাজার লোক কেন গ্রেপ্তার হয়েছে? দিস ইজ দ্য মেইন রিজন ফর কনসুলেট জেনারেল BM জামাল। হি ইনফ্লুয়েন্স দুবাই গভর্নমেন্টস অ্যান্ড দুবাই সিকিউরিটিস ফোর্সেস। ওকে, আমি নিজে ব্যক্তিগত, আমি সবার আগে দুবাই থেকে 3 তারিখে 3 আগস্ট শেখ হাসিনা পতনের 2 দিন আগে আমি আসছি, 12 দিন আন্ডারগ্রাউন্ড জেল কেটে, আমার পরিবার বাচ্চা সহ আমাকে একেবারে পাঠিয়ে দিয়েছে। আমি এসে ফার্স্ট যে অভিযোগ করেছিলাম দুবাই আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যে BM জামালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক যে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র দুবাই এবং ইউইর রেমিটেন্স যোদ্ধাদের গ্রেপ্তারের বিষয়ে, হ্যাঁ, ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তিতে জিজ্ঞাসা করা হোক যে এত গ্রেপ্তার কেন হয়েছে এবং তাকে শাস্তি দিয়ে কারা কারা এর মধ্যে জড়িত ছিল? আব্দুল মুমিন, শেখ হাসিনা বা মনে করেন না তৎকালীন মন্ত্রণালয়ের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী বা কাদের ইন্ধনে এবং কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য উনি দুবাই গভর্নমেন্টকে লিস্ট দিয়েছিল যে এদের গ্রেপ্তার করেন। যেমন আমি কিন্তু রাজপথে নামি নাই, আইন ভঙ্গ করি না, আমি শুধু টকশো করেছি, লাইভ করেছি এবং রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আমাকেও গ্রেপ্তার করেছে। আমি দুবাইতে সরকারি চাকরি করি,